পরিবার, সন্তান, মা বাপ, এলাকার ইজ্জত রক্ষার জন্য আমাদেরকে বদর যদি আবার হয় ডিফেন্সে নামতে হবে। রাজি আছেন তো নাকি? হাত তুলে রোজার মাসে বলুন, আছেন তো নাকি? এই জিনিসটা বুঝতে হবে। কেন তারিখে হাদিস এজন্য জানা দরকার। তারিখ আমাদেরকে জ্ঞান দিচ্ছে এই বিষয়ে, তোমার সামনে যদি কখনো এমন ঘটনা ঘটে, সেই ঘটনার সমস্যার সমাধান কিভাবে করবে, তার সমাধানের জন্য পূর্বের ইতিহাসকে ফলো করো। শুনছেন তো? যেমন আল্লাহ আমার রসুলে পাককে কোরআন পাকে মুসা নবী রকিয়া শুনিয়েছে, ইব্রাহিম নবী রকিয়া শুনিয়েছে, অনেক নবীদের রকিয়া শুনিয়েছে। ঠিক তেমনি আমাদের জন্য বদরটা একটা শিক্ষার জায়গা, যে রোজার মাস লড়াই করা হারাম, কিন্তু সন্ত্রাস বাহিনীরা 1000 লোক নিয়ে মদিনার নিরীহ বাচ্চা, নারী, মুরব্বী মদিনার উপরে হামলা করার যখন ষড়যন্ত্র করেছে, তাদেরকে রুকার জন্য রোজার মাসে সাহাবারা গিয়েছিল। কখনো যদি তোমাদের উপরেও এরকম ঘটনা ঘটে, সেই যুগের আবু জেহেল যা করেছে, এই যুগের আবু জেহেল যদি এরকম কখনো কিছু ঘটায়, তাহলে তোমরা ঘাবড়ে যেও না। নিজেদের পরিবার, সন্তানদের জান বাঁচানোটাও ফরজ। রোজার মাসে লড়াই করা যেমন আমার আল্লাহর পক্ষ থেকে হারাম, অতএব নিজে থেকে আগ বেরিয়ে যেও না। শান্তির জন্য মেসেজ দাও, কিন্তু যদি কেউ সন্ত্রাস বাহিনী এসে হামলা করে, তখন তুমি মনে করো না যেন এটা হারাম লড়াই করে না। তখন তোমার কাছে তোমার পরিবার, তোমার বাচ্চা, তোমার সম্পদ, তোমার জান, তোমার মাল বাঁচানো তোমার জন্য হবে ফরজ। তখন তোমাকে সাহাবাদের সুন্নাত পালন করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো জানা দরকার বাপ। কেন? আমাদের মধ্যে কিছু মানুষ আছে, আমাদের মধ্যে কিছু মানুষ আছে, তারা সাপকে মারা পর্যন্ত আফসোস করে। শুনছেন তো? আছে কিছু মানুষ মানে এত মায়ালু, এত দয়ালু, তাদের মধ্যে এই ধারণা ঢুকে গেছে, আরে সাপটাকে মেরে দেবো। কিন্তু ইসলাম বলছে আশরাফুল মখলুকাত তুমি আমি, আমার তোমার ক্ষতিকারক কোন জিনিস যদি হয়, সেই জিনিসের হাত থেকে জানকে বাঁচানোর জন্য ফরজ, তার জন্য তোমাকে প্রস্তুত যা নিবান নিতে হবে। এটা ইসলাম শিখিয়েছে। খুব ভালো করে শোনেন, ইসলামে জুলুম করা যেমন হারাম, ইসলামে জুলুমকে মাফ করা তেমন মজলুমের অঙ্গে অত্যাচার করা সমান। কি বললাম ও কথা বুঝতে পারছেন? ইসলামে এখন কথা একটু বোঝা কষ্ট হতে পারে, কেন পেটে খিদে তো, এজন্য জিজ্ঞেস করছি। আর এখন কথা বলাও কষ্ট। ইসলামে জুলুম করা কি হারাম, আর যে জুলুম করে তাকে বলা হয় জালিম, যার উপরে জুলুম হয় তাকে কি বলা হয়? মজলুম। ইসলামে জুলুম করা যেমন হারাম, আর জালিমকে যদি কেউ মাফ করে, হযরতে মাওলা আলী বললেন সে যেন মজলুমের উপরে অত্যাচার করলো। কথা কিছু বুঝতে পারছেন? তাহলে একদিকে যেমন জুলুম করা যাবে না, আর একদিকে তেমন জালিমকে মাফ করাও। হ্যাঁ, শরিয়ত থেকে বোঝেন। একদিকে যেমন হারাম খাদ্য খাওয়া যাবে না, অপর দিকে যদি বলেন হালাল খাবো না, সেটাও পাপ। কিছু বুঝাতে পারছি? হারাম যেমন খাদ্য খাওয়া হারাম, কেউ যদি বলে হালালটা খাবো না, ওটাও পাপ, ওটাও তখন তোমার জন্য কবিরা গুনাহ হবে, কারণ আল্লাহ এটা বৈধ করেছে, তোমাকে খেতে হবে। জুলুম করা যেমন ইসলামে হারাম করেছে, ঠিক তেমনি জালিমকে মাফ করতে ইসলাম কখনো ইজাজত দেয়নি। কেন? জালিমকে মাফ করা মানে তুমি মজলুমের উপরে জুলুম করলে। তা ওই বদরের ময়দানের ইতিহাসটা একটু সংক্ষেপে আপনাদের কাছে রেখেই সালাম পড়িয়ে দোয়া করব। আজকে মনে হয় 43-44-এ মনে হয় আজান হবে।
43-এ। আল্লাহ নবী যখন মক্কা শরীফে ছিলেন, সে তো বলে না, আল্লাহ নবী যখন মক্কা শরীফে ছিলেন, মক্কা শরীফের জালিম অত্যাচারী স্বৈরাচারী শাসক আবু জেহেল, উদবা, সাইবা, আবু লাহাব, উমাইয়া এরা রাসূলুল্লাহর উপরে খুব জুলুম করেছে। কেন? আমার নবী গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, এক কথাই তাওহীদ আল্লাহর পক্ষে, তাই বহুত জুলুম করেছে। একটা দিন এমন হয়েছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুজরা মুবারকে রয়েছে, আল্লাহ নবীকে শহীদ করে দিবার জন্য 40 জন সন্ত্রাস আবু জেহেল বাহিনী, জালিম অত্যাচারী খুনি দরিন্দা আমার রাসূলুল্লাহর হুজরা মুবারককে ঘিরে ফেলেছে, হুজুরকে শহীদ করে দেবে। আল্লাহ পাকের হুকুমে আমার নবী পাক তাদের চোখের সামনে দিয়েই গেল, তারা দেখতে পেল না, এত বিস্তারিত যাচ্ছি না। আমার নবী চলে গেলেন ইয়াসরিব, যেটা আজকের দিনে মদিনা শরীফ। আমার নবী যাওয়াতে মদিনার মানুষরা আমার রাসূলকে বড় আনন্দের সঙ্গে ইস্তেকবাল করেছে, আহলান সাহালান ওয়েলকাম জানিয়ে আমার নবীকে খুব ভালোবেসেছে, ইস্তেকবাল করেছে। আমার নবী মদিনার উপরে রাজি হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার রাসূল বলেছেন, তোমরা মদিনার সঙ্গে সম্পর্ক গড়ো, তোমরা মদিনাতে থাকো, মদিনায় আসো, মদিনাকে প্যার করো। যে আমার মদিনাকে ভালোবাসবে আমি নবী তাকেও জান্নাতে নিয়ে যাব, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছে, তোমরা যদি মদিনাতে এসে থাকতে না পারো, কমসে কম একটা মদিনাতে গাছ লাগিয়ে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। যে তোমার গাছটা তো মদিনায় আছে, কেন আমি রাসূলুল্লাহ প্রত্যেকটা মদিনার ভালোবাসার মানুষকে জান্নাতে নিয়ে যাব, জোরে বলুন সুবহানাল্লাহ। মন দিয়ে শুনবেন, আমি এখানে শুধু একটু ধরিয়ে দেবো। তো মদিনা শরীফকে ভালোবাসলে যদি নবী জান্নাতে নিয়ে যাবে বলে, কেন? কেন ভাই? জলসা সারা বছর করি, আজকে এসেছি একটুখানি একসাথে ইফতার হবে, একটু দোয়া হবে। কেউ জাম করেনি আর কেউ ঝামেলা করেন, সব পেট গরমের কথা বলে। রাস্তা আমার ছেলেরা সব ছেড়ে রেখেছে, এসব ট্রেনিং দেওয়ার ছেলে। একই রাস্তা বন্ধ করে 2.5-3 ঘন্টা ধরে জাম করা লোক নাকি এরা? যে পাল্লা দিতে তো আমি শহীদ মিনারে পারবো না, চলে এখানেই রাস্তায় নেমে পড়ি। পাবলিককে রাস্তায় যাতায়াতের লোককে বলবে এইগুলো আমার লোক, মানে পরের বাপকে বাপ বলে দাও। যদি দম থাকে যেখানে চ্যালেঞ্জ সেখানে লাও না কি? আর আমি যদি একবার নাবি, আশা রাখি একদিন জাম থাকবে। কথা বুঝে আসছো তো নাকি? কিন্তু না, নিরীহ মানুষকে কষ্ট দিয়ে কাজ আমরা করতে চাইছি না। তাই আশা করছি এখানে যতজন আছে এরা সব রোজাদার, এরা জানে পথচারী মানুষের উপরে কষ্ট দিলে আল্লাহ রাসূল নারাজ হবে। এদেরকে দ্বিতীয় আমি কি শিখাবো? এরা আমার রাসূলুল্লাহর মাননেওয়ালা, এদেরকে কোনো মূল্যবান হিসাবে শিখাতে লাগে না। আমার রাসূল বলেছে, রাস্তায় পড়ে থাকা জিনিসকে তুলে নিয়ে এমন জায়গায় ফেলো যেখানে মানুষের কষ্টদায়ক রাস্তা যেন নিরাপদে থাকে। এটাও একটা ইবাদত, নেকির কাজ, জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কখনো রাস্তা জাম করতে পারে না। এই মেসেজ তোমাকে যে দিচ্ছে সে ভুল দিচ্ছে, সে আমাদের এই মাহফিলকে সে হয়তো পছন্দ করছে না, এটা হতে পারে। কোনদিন হতে পারে না আমার ছেলেরা রাস্তা জাম করে রাখবে। আর যদি কেউ রাখে সে কখনো মোহাম্মদ রসুলের প্রকৃত উম্মত হতে পারে না। রাসূলুল্লাহ বলেছে, রাস্তায় কখনো কষ্টদায়ক জিনিস পড়ে থাকলে সেটাকে তুলে নির্জনে ফেলে দাও, তাহলে মানুষ যাবে। রাস্তা কেন করা হয়েছে? মানুষের যাতায়াতের জন্য, ঠিক তো নাকি? তাহলে আশা করছি সব ছেলে ভালো ছেলে, বিছখানে টুকবে না ভাই। এমনি কথা বুঝে আসছো তো নাকি? রোজার মাসে কথা বলতে খুব কষ্ট হয়, আবার মাঝখানে যদি টুকে দেন অন্যদিকে কথা চলে যাবে না। তো ভাই আমি যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল ইয়াসরিফে গেলেন, তাহলে মক্কায় সন্ত্রাসরা জুলুম করলো,
নবী পাক মক্কা শরীফ থেকে ইয়াসরিব চলে গেলেন মদিনা শরীফে। সেই মদিনাকে যারা ভালোবাসবে নবী বলছেন তাদের শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এখানে একটা জিনিস শিখাতে চাইছি, ভালোবাসুন তো আমাদের। আপনারা মানেন তো আমরা নবীর বংশের আওলাদ? আমার দাদা হুজুর নবীর বংশের আওলাদ মানেন তো? দাদা হুজুরের 5টা ছেলে হায়াতে সংসার করেছে, তেনার আরো ছেলে ছিলেন, শিশুবেলা ইন্তেকাল হয়েছে। 5টা হায়াত ও সংসার হয়েছে, তিনাদের 32টা ছেলে, আমরা 32টা চাচা। তা ছোট হুজুরের নসেজো সাহেবজাদা পীর আল্লামা আলী আকবর সিদ্দিকী হুজুরের ছেলে আমি, অর্থাৎ দাদা হুজুরের ছোট ছেলে জুলফিকার সিদ্দিকী ছোট হুজুর, তিনি কুরাইশ বংশের ছেলে, রাসূলুল্লাহর বংশধর। তিনার সাহেবজাদা আলী আকবর সিদ্দিকী, তিনি নবীর বংশধর, আর তিনার ছেলে আমি নবীর বংশধর বলে মানেন তো নাকি? আমি একটা কথা আপনাদের জানাতে চাইছি, রোজার মাস, দেখুন এটা ভালোবাসার জায়গা। এখানে কাউকে পয়সা দিয়ে ভয় দেখিয়ে ভাড়া করে আনা নয়। এখানে যারা এসেছে নিজের প্রেম ভালোবাসা মসজিদে এসেছে, আমার পীরের বাচ্চা আসছে, আমার পীর ভাই আসছে, আমার বাবাজি আসছে, মুরব্বীরা, আমার মা বোনেরা, তারা সব ছেলের জন্য এসেছে, ভাইয়ের জন্য এসেছে। আমি জানতে চাইছি, মদিনাকে ভালোবাসলে নবী বলছেন শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। হুজুর কেন? নবী বলছেন মদিনাকে আমি ভালোবাসি। তো নবী যদি মদিনাকে ভালোবাসে, আপনার কাছে সম্পদ আগে না আওলাদ আগে? আপনার কাছে সম্পদ আগে না আওলাদ আগে? একটু জোরে বলুন। আওলাদ আগে। সম্পদ বিক্রি করে আওলাদের চিকিৎসা হয়, আওলাদকে বিক্রি করে সব কিনা হয় নাকি? তো সম্পদের জন্য আওলাদ নয়, আওলাদের জন্য সম্পদ। রাসূলুল্লাহ সম্পদ মদিনা, অর্থাৎ জায়গা, সেই জায়গাকে রাসূল ভালোবাসলে যদি বলে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব, তো নবীর খানদানকে যারা ভালোবাসবে নবী তাদের শাফাআত করে। এইটুকু ভরসা বিশ্বাস আপনাদের আছে কি? এটা তো প্রেমের ব্যাপার। আমি বললাম এটা আবার কি? প্রেমের ব্যাপার। সব জায়গায় দলিল খুঁজতে গেলে হয় না, কেন দলিল এখানে থাকে আর প্রেম আদব এখানে থাকে। এটা ইমানের জায়গা, এটা মাসলার জায়গা। ফতোয়া এখানে থাকে, মাসলা এখানে থাকে, আকীদা এখানে থাকে, ঈমান এখানের জায়গা, মহব্বত আদব এখানের জায়গা, আর শরিয়ত এখানের জায়গা।